পুজো হচ্ছে আমরা সকলেই সনাতন ধর্মের প্রচার প্রসার এবং মায়ের পুজো ব্রতী হয়েছি। এটা আমাদের আজকের অনুষ্ঠান না, দীর্ঘ 7 বছর ধরে হচ্ছে এবং আমরা নিষ্ঠার সাথে সনাতন ধর্মের যা শাস্ত্র মতে সেইভাবেই আমরা পুজো করি। কারণ আমরা জানি বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, যেটা আশ্বিন মাসে হয়, সেটা হয় অকাল বোধন, অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্র দ্বারা পূজিত মা। আর এটি হচ্ছে আমাদের সনাতন পরম্পরায় আদি বলতে পারেন মা দুর্গা পুজো, যেটি বাসন্তী পূজার রূপে আমরা করে থাকি এবং এই সময় অনেকে অন্নপূর্ণা পুজোও করে থাকেন অষ্টমী তিথিতে, যেটা আগামীকাল। কিন্তু আমরা যেটা পুজো করে থাকি একদম ষষ্ঠী থেকে দশমী অবধি মায়ের শাস্ত্রকে উপলক্ষ করে আয়োজন বলতে আমরা কিছু সামাজিক কাজকর্ম করি, বস্ত্রদান, নরনারায়ণ সেবা। এছাড়া আমাদের শুধু যে মাকে এই 4টে দিন তা না, আমাদের সারা বছরই সামাজিক কাজকর্ম থাকে এবং আদিত্য বাহিনী, আনন্দ বাহিনী এবং আমাদের যে আদিগুরু শঙ্করাচার্য সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্ট, শুধু এই মন্দির বলে না, আমরা সারা পশ্চিমবঙ্গে সনাতন ধর্মের প্রচার ও প্রসারের জন্য চলছি এবং আমাদের যিনি মাথার উপর যার আশীর্বাদ, যার নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি, তিনি হচ্ছেন পুরী গোবর্ধন মঠাধীশ স্বামী নিঃসন্দ সরস্বতী মহারাজ। আমাদের মধ্যে উনি আছেন আদিত্য বাহিনীর সর্বভারতীয় সভাপতি এবং উনি আছেন আনন্দ বাহিনীর সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা। উনি আমাদের ট্রাস্টের একজন ট্রাস্টি, আর আমাদের যিনি সুজিত পাঠক, উনিও আছেন আমাদের ট্রাস্টের ট্রাস্টি। এছাড়া আরও অনেকেই আছেন যারা কারণ কিছু সংখ্যক ব্যক্তির দ্বারা কখনোই এত বড় সংগঠন চলে না, সকলেরই সহযোগিতায়, সকলের হচ্ছে আবেগ এই সংগঠনের সাথে যুক্ত আছে, তাই আমরা এত বৃহত্তম কাজে সাফল্য পেয়ে চলেছি গুরুদেবের আশীর্বাদে। আশা করছি আগামীকালও বা আগামী দিনও আমরা। কিছুক্ষণ আগে উপস্থিত ছিলেন আমাদের তারকেশ্বরের মঠাধীশ সুরেশ্বর আশ্রম, উনি উপস্থিত ছিলেন এবং ওনার দ্বারাই আমাদের আজকে পুজো শুভ সূচনা হয়। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এখানে উপস্থিত হন, প্রতি বছরই উপস্থিত হন। এই বছর হয়তো একটু বেশিই হবে, কারণ আগামী দিনে ভোটের ব্যাপার আছে। রামের মুখ দেখতে পেয়েছেন এখানে, যদি এখানে কৃষ্ণের মুখও আছে, গণেশেরও মুখ আছে, হনুমানজিরও মুখ আছে, তো আপনারা কেন রামের মুখটাই দেখতে পেলেন কোশ্চেনটা করলেন। অর্থাৎ আপনারা এটা বুঝতে পারছেন যে কোথাও হয়তো আমাদের মনে হচ্ছে যে রাজনীতির কোনো ছোঁয়া আছে কি না। অ্যাকচুয়ালি রামকে নিয়ে রাজনীতি কিছু মিডিয়া এবং সেই মিডিয়াদের সাথে যুক্ত হয়েছে কিছু স্বার্থপর কিছু সনাতন ধর্মের লোক এবং তার সাথে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব। ভগবান রামচন্দ্রের জন্ম কবে হয়েছিল? ত্রেতা যুগে। তখন কোনো বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম বা যে কোনো দল, কোনো সংগঠনই ছিল না এবং রাম ছিলেন মর্যাদা পুরুষোত্তম, প্রজাবৎসল রাজা। তো তিনি কখনো রাজনীতি করতেন না, তিনি তার প্রজাবৎসলের জন্য তার
গৃহত্যাগ, তার পরিবার ত্যাগ করতে তিনি পিছুপা হননি। তো তার সাথে রাজনীতি জড়িয়ে দেওয়া বিষ্ণবে বাসুদেবায়